এটা বল পেন, এটা জেল পেন, কিন্তু প্রশ্ন হলো কোনটা আসলে ভালো? পড়তে বসলে বা নোট নিতে গেলে আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই, বল পেন ভালো হবে নাকি জেল পেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সিম্পল ভাবে দেখাবো বল পেন আর জেল পেন কেন আলাদা, আর আপনার জন্য কোনটি পারফেক্ট। বল পেন এবং জেল পেনের মধ্যে যে বিষয়টা কমন তা হলো দুটোরই নিবের মাথায় একটা বল থাকে, লেখার সময় বলটি রোল হয় এবং ইঙ্ক বের হয়। এই বিষয়টা ছাড়া বাকি সবই আলাদা। বল পেন আর জেল পেনের মূল পার্থক্য এর ইঙ্ক ফর্মুলেশনে। বল পেনের ইঙ্ক অয়েল বেসড হয়ে থাকে, তাই এটা দিয়ে যে কোনো সারফেসে লেখা যায়। ইঙ্ক দ্রুত শুকিয়ে যায়, তাই স্মাজ হয় না, ব্লিড হয় না, আর বেশিরভাগ সময়ই ওয়াটারপ্রুফ হয়। বাজেট ফ্রেন্ডলি, কম দাম হয়ে থাকে, নর্মাল পেপারেও লিখতে অসুবিধা হয় না। এক্সাম হলে মোস্ট রিকমেন্ডেড পেন বল পেন। সুবিধার সাথে কিছু অসুবিধাও থাকে। বল পেনে একটু বেশি চাপ দিয়ে লিখতে হয়, তাই দীর্ঘক্ষণ লিখলেই হাত ব্যথা হয়ে যায়। জেল পেনের মতো বল পেন খুব স্মুথ রাইটিং এর ফিল দেয় না, কালার অপশনও কম থাকে। কাদের জন্য ভালো? যদি অনেক টাইপের কাগজ, গ্লসি পেপার, রিসিপ্টের উপর লেখার দরকার হয়, তাহলে বল পেন ব্যবহার করতে হবে। স্মাচ এবং ব্লিড হবে না। এক্সাম হলের জন্য অবশ্যই বল পেন ব্যবহার করুন। একটু ভালো মানের গ্রিপ আছে এমন পেন ব্যবহার করলে দীর্ঘক্ষণ লিখলেও হাতে ব্যথা কম হবে। যদি বাজেট থাকে তাহলে পাইলট বিপি 1RT পেন নিয়ে নিন। গ্রিপ সহ থাকে এবং অনেক স্মুথ রাইটিং এক্সপিরিয়েন্স দেয়। আর কম দামি পেন খুঁজলে ম্যাটাডোরের বল পেন ইউজ করতে পারেন। এবার দেখি জেল পেন। জেল পেনের ইঙ্কের মধ্যে যে পিগমেন্ট থাকে সেটা ওয়াটার বেসড, তাই লিখতে অনেক ইজি এবং স্মুথ হয়। দীর্ঘক্ষণ লেখা যায় কোনো কষ্ট ছাড়াই। কিন্তু সমস্যা হলো অনেক সময় ইঙ্ক ড্রাই হতে টাইম লাগে, তাই সব সারফেসে লেখাও যায় না, স্মাচ হওয়ার চান্স বেশি থাকে। আবার কুইক ড্রাই জেল পেন ব্যবহার করলেও এটি ওয়াটারপ্রুফ হয় না। জেল পেনের জন্য একটু ভালো মানের পেপারের নোটবুক ব্যবহার করতে হয়, না হলে ইঙ্ক ব্লিড করতে পারে। গ্লসি পেপার যেমন ছবির পিছনে সাইন দিতে হলে ভুলেও জেল পেন ব্যবহার করা যাবে না। জেল পেন কাদের জন্য ভালো? যারা স্টুডেন্ট তারা নোট টেকিং এর জন্য জেল পেন ব্যবহার করতে পারেন। এক তো লিখে আরাম, দীর্ঘ সময় ধরে লেখা যায়, হাতও ব্যথা হয় না। অনেক কালার অপশন থাকে, তাই নোটবুককে নিজের ইচ্ছে মতো কালার কোড করা যায়। যারা জার্নালিং করেন তাদের জন্য জেল পেন দারুণ অপশন। হেডিং, টাইটেল, কালারিং, আন্ডারলাইন এগুলোর জন্য জেল পেন ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো কোন পেন বেটার? আসলে এটা ডিপেন্ড করে কোন পেন কি কারণে ব্যবহার হবে এবং পার্সোনাল প্রেফারেন্সের উপর। তারপরও একটু আইডিয়া দিতে পারি। এক্সামের জন্য বল পেন ব্যবহার করুন। সুন্দর হাতের লেখার জন্য এবং স্মুথ রাইটিং এক্সপিরিয়েন্স চাইলে জেল পেন ব্যবহার করুন। ডেইলি নোট টেকিং এর জন্য জেল পেন এবং বল পেন দুটোই রাখুন। জার্নালিং এর জন্য জেল পেন ব্যবহার করুন। আসলে স্টেশনারি ইজ পার্সোনাল, যেটাতে আপনি কমফোর্ট সেটাই আপনার পারফেক্ট পেন। পেনের উদ্দেশ্য লেখা, মনের ভাব লিখিত আকারে প্রকাশ করা, তাই আপনার ভালো লাগার পেন আপনিই বেছে নিন। পেনের এই অপশনগুলো দেখতে গার্নারের ওয়েবসাইট ভিজিট করুন আর আপনার পছন্দের পেন দিয়ে আজই লেখালেখি শুরু করুন। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।